তোমার মায়ের প্রতি উফ বলা, উফ উফ, এটি বড় ক্যাবিরা গুনাহসমূহের মধ্যে একটি বড় ক্যাবিরা গুনাহ এবং সবচেয়ে ভয়াবহ অন্যায়গুলোর মধ্যে একটি গুরুতর অন্যায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদাচরণ করবে। তাদের একজন অথবা উভয়ই যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয়, অর্থাৎ বৃদ্ধে উপনীত হয়, তবে তাদেরকে উফ বলো না, উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সাথে সম্মানজনক কথা বলো। আর তাদের উভয়ের জন্য দয়া পরবশ হয়ে বিনয়ের ডানা নত করে দাও এবং বলো, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন। সত্যিকারের কর্তব্য পরায়ণতা শুধু মুখের কথা নয়, তা কাজে, ব্যবহারে এবং অন্তরের আন্তরিক ভালোবাসাতেও প্রকাশিত হয়। এই সবই কর্তব্য পরায়ণতার অংশ। আর এই কারণেই যখন আলেমগণ কর্তব্য পরায়ণতা বিষয়ে কথা বলেছেন, তখন তারা বলেছেন পিতামাতার অবাধ্যতার মধ্যে এটাও অন্তর্ভুক্ত যে সন্তান তাদের চোখের চোখ রেখে তাকায়, মানে সে তাদের দিকে তীক্ষ্ণভাবে তাকায় এবং এমন ভাবে কথা বলে যা একজন শিষ্টাচারহীন ও বেয়াদব ব্যক্তির কথা বলার মতো। যেভাবে সে অন্য কারোর সঙ্গে তর্ক করে কথা বলে, তেমনি পিতামাতার সঙ্গেও কথা বলা, এটি নিছক অবাধ্যতা। অবাধ্যতার ধরনগুলোর মধ্যে একটি হলো সন্তান চলার সময় তার পিতামাতার সামনে এগিয়ে চলে। অবাধ্যতার রূপগুলোর একটি হলো সন্তান পিতামাতার আগে বসে পড়া। অবাধ্যতার একটি রূপ হলো সন্তান পিতামাতার সামনে পা ছড়িয়ে বসে। সন্তান পিতামাতার কথা অমান্য করার অর্থে এমন কোন হাতের অঙ্গভঙ্গি করা, এটিও অবাধ্যতার একটি প্রকাশ।